সবার প্রথমে 14 দিয়ে হোল্ড করব, 17 দিয়ে খুলবো। ফুল টাইট চেঞ্জ হবে, কারণ ব্রেক শুর অবস্থা খুবই খারাপ। দাম হচ্ছে কোথায় গেল, 250, আমার থেকে নিয়েছে 210 টাকা। তো এবারে দেখানো হোক, লাগানো হোক, ব্রেক শু চেঞ্জ করবো। প্লাস তার সার্ভিসটা এই জন্য ভাবছি কোথায় হয়েছে। তো আস্তে করে টাইট খুলে দিলাম। চেন অ্যাডজাস্টারটা 14 নম্বর চেন অ্যাডজাস্টারটা 14 নম্বর দিয়ে খুলবো। একদম লুজ ছিল, এটা উচিত না, যাই হোক কী করে লুজ হলো জানি না। 14 নম্বরটা খুললাম, নেমে গেল। আচ্ছা, এরপরে যেটা খুলবো সেটা হচ্ছে ব্রেক শু, এই ব্রেকটা। এই হলো নতুন ব্রেক শু, দেখতেই পাচ্ছেন। এই হলো পিছন পুরনো ব্রেক শু, এটাও দেখতে পাচ্ছেন। তো আমি এটা চেঞ্জ করব। আমার এক হাতে আজকে ভিডিও করছি, তো একটু অসুবিধা হচ্ছে, দাঁড়ান আমি লাগিয়ে ফিট করে দেখাচ্ছি। এই দেখুন ব্রেক ডাম্প পরিষ্কার করে আসছে। এবারে মোবিল দিয়ে দেখুন এই মালটা ভালো করে খেলিয়ে দিলাম, ঠিক আছে। ধরে আস্তে করে ঘোরালেই ঘুরবে। এই দেখুন একদম লুজ। তো এই হলো নতুন ব্রেক শু লেগে গেল, পুরোনো ব্রেক শুটা এই যে নতুন ব্রেক শু লাগিয়ে আসুন ফিট করি। তো এবারে আস্তে আস্তে ফিটিং করব, টানাটা লাগাবো, টানার রড, ঠিক আছে। টানার রড লাগাচ্ছি এই মুহূর্তে। 14 নম্বর টানার রড সবসময় টাইট রাখতে হবে, ভাইব্রেশনে লুজও হয়ে যেতে পারে মাঝে মধ্যে। এবারে চেনটা দেখব, চেন টাইট করার দরকার নেই, চেন যা আছে ঠিক আছে। চেনের সাউন্ড কি পরিষ্কার করার পরে, আফটার ক্লিনিং। বাইশ নম্বর নাট এটা, এই সরি 22 নম্বর বোল্ট, এই সরি নাট
22 নম্বর নাট এবারে টাইট করব। তার আগে যদি একটু টাইট লুজ করতে হয় দেখে নেব, একটু টাইট করতে হবে। বুঝতেই পারছেন এটা টাইট হবে একটু, ঠিক আছে, একটু টাইট করে দিলাম। দেওয়ার পরে দেখুন এবারে বুঝতে পারছেন সাউন্ডই চেঞ্জ হয়ে গেল। তো চেন পুরো টাইট, চলতে চলতে ঠিক হয়ে যাবে। আসুন সেট করে তারপর আসছি। বন্ধুরা ফুল টাইট করে দিয়েছি সমস্ত কিছু, চেন পরিষ্কার, বুঝতেই পারছেন চেন টোটালি ক্লিন করে দিয়েছি। লুব্রিকেন্টও করে দেওয়া হবে একটু পরে আরেকবার, ঠিক আছে। আমি সত্যি কথা বলতে চেনে কোনো লুব্রিকেন্ট মারি না, আমি মোবিল দিই। কি আর কি বললো না বললো আমি পয়সা খরচার দিকে নেই, কারণ বেকার একই জিনিস। লুব্রিকেন্ট নাম দিচ্ছে, আরে লুব্রিকেন্ট মানে চেন লুব্রিকেন্ট একই জিনিস, একই কোয়ালিটি সেম, আমার দরকার কি খরচা করার। তো এই হলো লাস্ট একটু কাজ আছে, মোবিলটা ডাউন করব। তো মোবিল ডাউন করতে সত্যি কথা বলতে ডাউন পর্যন্ত দেখবো, 2-3 হাতে কাজ করা তো চাপে পড়ে যাব, দেখছি কি করা যায়। ফার্স্ট যেটা করব প্যানেলটা খুলবো, ঠিক আছে। প্যানেল খুলতে গেলে ফার্স্টে এর বোল্টটা খুলতে হবে, স্ক্রুটা। দেখতেই পাচ্ছেন খুব অসুবিধা হচ্ছে আজকে আমার, একা কাজ করতে হবে। খুলে নিলাম। সেকেন্ড নিচে সেম আছে একটা, এটাও খুলে নেব। এই একটা না স্ক্রু আছে, এটাও খুলে নেব। as well as same এখানে আর একটা আছে, এটাও হালকা করে টেনে খুলে নেব। আচ্ছা এবারে চলে যাব ব্যাকে, এটা মিসিং আছে, ঠিক আছে। এবারে হালকা টান দেবো। তার আগে এইটাকে খুলবো, এটার কোনো স্ক্রু নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। দেখছেন এটা খাপাচ্ছি, বার করে নিলাম, হয়ে গেল এই সাইড। এবার স্ক্রুটা খুলবো। তো প্যানেলে এখানে একটা লক আছে, খুলে গেল। এইখানে একটা লক আছে, বুঝছি তো। এই চলে এলো এয়ার ফিল্টার, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা,
6টা। বন্ধুরা মোবিল ডাউন করবার জন্য মানে টিভিএস রাইডারের মোবিল ডাউন করতে গেলে তলায় আপনার লাগবে হয় 20 নম্বর রিং রেঞ্জ, আদারওয়াইজ বা ডাল গুটি বা কী বলে ওটাকে বক্স রেঞ্জ, আদারওয়াইজ আপনার লাগবে 10 mm এলেঙ্কি বোল্ট, এলেঙ্কি। তা আসুন খুলি। প্রথমে টাইট করে নিলাম, এবারে লুজ করব। এই দেখুন, দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে খুলবো, পুরো মোবিলটা বেরিয়ে আসবে। গাদ বেরোচ্ছে মোবিলে, অনেকদিন কাজ হয়নি। ফিল্টারটা ওয়াশ করে নেব। মোবিল ডাউন হোক, তারপরে দেখাচ্ছি। মোবিলটা ডাউন করে তারপর আসছি আবার। বন্ধুরা, মোটামুটি রাইডার BS6-এর যে সার্ভিস ছিল সেটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। মোটামুটি কমপ্লিট না, টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। পিছনের ব্রেক শু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, মোবিল চেঞ্জ হয়েছে, গাড়ি ওয়াশ হয়েছে, যা যা করণীয়। আচ্ছা, তারপরে আর কি হয়েছে, চেনটা সার্ভিস হয়েছে, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি করতে পারিনি। ভিডিও দেখতেই পাচ্ছেন চেনটার কালার কী ছিল, এখন কি রয়েছে। আমি মোবিল দিয়েছি, ঠিক আছে। তো এই মতো অবস্থায় গাড়ির কাজ পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। আমি কোনো রকম তেল ইউজ করি না, সেই জন্য হয়তো এই র্যাশগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো টোটাল ক্লিন। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার মেটলে ইউ এন্টারটেনমেন্টের কে। আশা করছি ভালো থাকবেন, ভালো আছেন। ধন্যবাদ।